আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। চলে আসলাম রান্না বান্না নিয়ে আপনাদের মাঝে। তো আজ দেখুন একদম সুন্দর একটা রান্না করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বরবটির ডাল খেতে অসাধারণ, একদম গরমের ভিতরে হালকা পাতলা মশলাপাতিতে। তো প্রথমে আমি গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে তেলের উপরে যা যা দেব, পেঁয়াজ আর বেশি করে একটু রসুন দিয়েছি, আর রসুনগুলো আস্তা দিয়েছি খোসা ছাড়িয়ে, কোনো রকম থেতলে বা ভেঙে কেটে দেইনি। পেঁয়াজ আর রসুন তেলের উপরে একটু ভেজে নেব। আর এরকম করে আস্তা রসুন দিয়ে ডাল রান্না করলে সেটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে প্রিয় ভিউয়ার্স। একটু তেজপাতাও দিয়ে দিচ্ছি। তো তেলের উপরে ভেজে নিচ্ছি। 1 মিনিট তেজপাতা সহ মশলার সঙ্গে ভেজে নিলাম। এবারে এর ভিতরে দিয়ে দেব মসুরের ডাল। যে কোনো ডাল দিয়ে এটা রান্না করা যায়, মুগ ডাল, মটর ডাল, বুটের ডাল। এই একরকম প্রসেসে বিভিন্ন ডাল এভাবে রান্না করা যায়। তো ডালটা একটু ভালো করে ভেজে নেব। আর ডালটা মূলত মজা বা স্বাদ বাড়ায় এরকম ভেজে রান্না করলে। দেখুন আমি ডালটাও ভেজে নিচ্ছি, ভাজা হয়েও গেছে কিছুটা। এবারে এর ভিতরে দিয়ে দেব হলুদ পাউডার, মরিচ পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, সবগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে সব মশলাপাতি কষিয়ে নেব। পানিটা না দিলে পোড়া লেগে যাবে, যেহেতু শুকনো উপকরণ। হাতের কাছে কিছু নেই, এরকমের ডাল সবজি দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। তো স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার ফাইন করে কষিয়ে নেব প্রিয় ভিউয়ার্স। ডাল আমাদের প্রিয় বাঙালির খুবই পছন্দের একটা তরকারি। ডাল মিলিয়ে রান্না, সঙ্গে যদি থাকে আস্তা রসুন। তো কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে একদম গায়ে গায়ে চলে আসে, এরকম পরিমাপ করে পানি দিয়েছি আমি, যতটা লাগছে আর কি। চুলার জাল একদম মাঝারি লো হিটের মাঝামাঝি করে রান্না করছি আজকের সবজি ডাল, বরবটি সবজি ডাল। তো ডালটা ফুটে আসছে, এবারে নেড়ে ছেড়ে এর ভিতরে বাকি উপকরণ দিয়ে দেব। কি যে সুঘ্রাণ বের হয়েছে কি বলবো প্রিয় ভিউয়ার্স। ডালে তো নানা রকম পদ করে আমরা খাই, সবজি দিয়ে বিভিন্ন রকম খাই, বরবটি দিয়ে রকমের রান্না সব সময় খাই। আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এইটা ছোট ছোট বিন্দু মরিচ। এই মরিচের সুঘ্রাণে ডালের স্বাদ দ্বিগুণ করে। এবারে দিয়ে দেব বরবটি। এই যে দেখুন, এটা বরবটি, সিম, পেঁপে, আলু, কাঁচকলা সব দিয়ে রান্না করা যায়। লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া সব কিছু দিয়ে এই একই রকমের ডাল রান্না করে খাওয়া যায়। সব রকম ডাল দিয়েই করা যায় এই রান্নাটা, খেতেও অনেক সুস্বাদু হয়। যাই হোক, নেড়ে চেড়ে দিচ্ছি। এবার জাল পেয়ে একটু কমলেই নামিয়ে নেব। এই যে দেখুন কিছুটা কমে আসছে। আলহামদুলিল্লাহ, সবজি দিয়ে ডালের আমার রান্না প্রায় হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স। নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন এখনই নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। আর আশা চট জলদি যদি ঘরে হাতের কাছে কিছু না থাকে, এভাবে ডাল রান্না করে কিন্তু নিমিষেই ভাত খাওয়া যায়, অন্য কোনো কিছুর দরকার হবে না। দারুণ হয়েছে, স্বাদে গন্ধে একদম তৃপ্তিকর একটা সবজি ডাল। আশা করি ভালো লাগছে আপনাদের। তো পছন্দ হলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন। কেমন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।